আজ রটন্তী কালী পুজো, মৌনী অমাবস্যা। মঙ্গলবার সন্ধে 7:30টার পরেই অমাবস্যা লেগেছে। আমি আর মেয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তার আগে আমরা একটু ফুল ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি সব কিনে নিয়েছি। এইবারে আমরা এখন মন্দিরে যাচ্ছি। আর মেয়ে আজকে সকালবেলাই এসেছে বাড়িতে। আর আমি তো উপোসই থাকি, প্রতিটা অমাবস্যাতেই মোটামুটি উপোস করার চেষ্টা করি আমি। আর এই যে এখন যাচ্ছি, আর মেয়েও নিরামিষ খেয়েছে। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর বুধবারের কিছুটা সকাল নিয়েই ভিডিওটা দিচ্ছি। মঙ্গলবার সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম। এই দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। পুজো বসে গেছে। এখানে ঠিক 7:30 থেকেই পুজো বসেছে। আমরাও এসছি 7:35 নাগাদ মন্দিরে। এবার এসে আমরা একটু বসেছি, আর মেয়ে একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছে ভিডিও করে। দেখো মন্দিরে তখনও খুব বেশি কেউ আসেনি, আমরা 3-4 জন ছিলাম। পরে আরও অনেক লোক এসেছে। ইনি আমাদের পাড়াতেই থাকে। উনি ওই মেয়ের বিয়ের কথা জিজ্ঞেস করছে, কবে মেয়ে এলো এইসবই জিজ্ঞেস করছে। আর মন্দিরে পুজো দিতে গিয়ে না আমার তখন বেশি কথা কারোর সাথেই বলতে ভালো লাগে না। তখন যেন মায়ের পুজো দেখতে বা মায়ের দিকেই তাকিয়ে থাকতে বেশি ভালো লাগে। আর উনি একটু সব খবরাখবর জানবে বলেই আমার পাশে এসে বসেছিল। যখন দেখলো যে আমি বেশি কথা বলছি না, কেন আমি পুজো দিতে গিয়ে একদম বেশি বাড়তি কথা পছন্দ করি না, তারপরে উনি আবার সরে গিয়ে বসলেন। আর এই দেখো মন্দির রং হচ্ছে, বাইরেটা দেখিয়ে দিলাম। কেন সামনেই 28 তারিখ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ওই মানে প্রতি বছরই এই সময় মন্দির রং করা হয়। আর ওই দিনে মন্দিরে বিরাট করে উৎসব হয়, প্রচুর বড় যজ্ঞ হয়, পুজো হয় সারাদিন ধরে। তারপর প্রচুর লোকের প্রচুর লোক ভোগ নেয়, আসে দূর দূর থেকে প্রচুর মানুষ আসে। যদিও কোনোবার আমার আসা হয় না, এত কাছে থেকেও এমনি সময় আসে, কিন্তু ওই দিন আসা হয় না। আর দেখো মায়ের মন্দিরের সাথেই তো রয়েছে বাবার মন্দির। দেখো বাবার ঘরেও এলাম, বাবাকে একটু প্রণাম করলাম। এখানে নারায়ণ আছে, বজরংবলী আছে, শিব ঠাকুর আছে। এই যে শিব ঠাকুরের ফটোও আছে, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো খুব ভালো লাগলো মন্দিরটা। আস্তে আস্তে অনেক সুন্দর করছে আরও আগের থেকে। এখন তো দেখলাম সিসিটিভিও বসিয়েছে, ওই মায়ের মন্দিরের ওখানে বড় স্ক্রিনটা লাগানো আছে, ওখান দিয়েই দেখা যাচ্ছে এই মন্দিরে কি হচ্ছে না হচ্ছে। আর দেখো মাকে আজকে লাল জামদানি শাড়িটা পরিয়েছে, গয়নায় সাজিয়েছে, কত সুন্দর লাগছে মাকে। আর জবা ফুলের মালা পরিয়েছে। মায়ের রূপ যেন আর ধরে রাখা যাচ্ছে না, কি সুন্দর লাগছে। দেখো ভীষণ সুন্দর, মনে হচ্ছে তাকিয়ে বসে থাকি মায়ের দিকে। খুব ভালো লাগছিল। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। দেখো পুজো হচ্ছে, খুব ভালো লাগে বসে বসে পুজো দেখতে। আর মেয়ে সকালেই এসছিল, মেয়েকেও নিয়ে এসছি। আসবো আমি তো এরকম অনেক দিন পরে আবার এলাম। আগে যেমন আমি প্রতিটা অমাবস্যাতেই মন্দিরে আসতাম, পুজো দিতাম। এইবারে বেশ বোধহয় 4 মাস মতো পরে এলাম, 4-5 মাস পরে এলাম। এমনি উপোস থাকি, ঘরেই থাকি, পুজো দিই, কিন্তু মন্দিরে 4-5 মাস পরে এলাম এই মন্দিরে। আগে খুব আসতাম। দেখো তারপরে পুজো দিয়ে বেশ রাত হয়ে গেছে, তখন আমরা আবার বেরিয়ে গেলাম। আর পুজোটা ওখানে রেখেই দিয়েছিলাম। আমি পুজো দিয়ে আবার চলে গেলাম, বললাম পরের দিন সকালে এসে নেব, কেন অনেক রাত হবে পুজো শেষ হতে। অতক্ষণ যজ্ঞ টজ্ঞ সব হয়তো অনেক রাত অবধি, আর শীতের রাত, সব ফাঁকা হয়ে যাবে রাস্তাঘাট। তাই আমি আর মেয়ে বাড়ি চলে এলাম। এসে আজকে তো একটু নিরামিষ রান্না করব। মেয়েকে বললাম তোকে কিচ্ছু করতে হবে না, তুই বসে থাক না, একটু করি। আমি একদম কিচ্ছু না, দিব্যি টিব্যি দিয়ে তাকে বসিয়ে রাখা হলো। আর আমি বললাম আমার সাথে তুই গল্প কর, আমি আস্তে আস্তে রান্নাগুলো করে নিই। যেহেতু নিরামিষ রান্না, সকালবেলায় তো আমি খাইনি, ছেলে মেয়ে নিরামিষ ভাত ডাল তরকারি যা হওয়ার খেয়েছিল, তার রাতেরটা ভাবলাম রাতেই করে নেব। আর এই বেগুন ভাজা খেতে মেয়েও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি তো আগেই বলেছিলাম আমার ছেলে একদমই পছন্দ করে না, যদিও জোর করে দিলে একটু খায়। সেই জন্য আগে বেগুনটা ভেজে নিচ্ছি। কি করব ভাবছিলাম, একবার ভাবছিলাম যে মেয়ে তো ভাত পছন্দ করে, ওকে ভাত করে দেবো।
আর ছেলে রুটি কিনে নিয়ে চলে আসবো, আমি ছাতু টাতু খেয়ে নেবো। মেয়ে বলল না না তোমারও রুটি কিনে নিয়ে চলো। তাই আমি বললাম না, উপোস করে আছি, বাইরে আবার ছোঁয়াছুঁই এসব কেন রুটি খেতে যাব, বাড়ি গিয়েই করে নিই কিছু। তারপরে দেখো বেগুনটা ভেজে নিলাম, তারপরে একটু কড়াইশুঁটি ধনেপাতা টমেটো দিয়ে আলুর দম করলাম। আমার তো এই সময় ভীষণ ভালো লাগে এই ধনেপাতা দিয়ে আলুর দম খেতে, ভীষণ ভালো লাগে। এমনি সময় আলুর দম করলে আমি গরম মশলার গুঁড়ো দিই, কিন্তু এই সময় ধনেপাতার সিজনে ধনেপাতা সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে একটা খেতে বেশি ভালো লাগে না, যেই সময় যেইটা। এই সময় আমার না এই যে ধনেপাতা দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। যদিও নতুন আলুটা আমার ঠিক ভালো লাগে না, অনেকেই নতুন আলু খেতে পছন্দ করে, বেশিরভাগ মানুষই, কিন্তু আমি ওই পুরনো আলুগুলোই আনি, কেন নতুন আলু আমার ঠিক ভালো লাগে না খেতে। আর এই দেখো নিরামিষ করে এমনি জিরে ফোড়ন দিয়ে, আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যা লাগে সব দিয়ে একটুখানি আলুর দম অল্প করেই তো দেখতে পাচ্ছ করে নিচ্ছি, 3 জনের মতো করে। আর তারপরে ভাবলাম যে আজকে আর রুটি করব না, পোড়া খাবো না, উপোস করেছি যখন, তাহলে একটুখানি শাঁকা শাঁকা করে পরোটা করে নিই, ছেলেও খুশি হবে। আর মেয়েকে বললাম তাহলে তুই ভাত খাবি তো, তোর একটু ভাত বসিয়ে দিই। বললো না, যখন পরোটা করছো আমিও তাহলে পরোটা খাবো, তাই খাবি। এই দেখো আলুটা ভালো করে কষে নিয়ে তার মধ্যে একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। যদিও মটরশুঁটি না ছেলে খায় না মেয়ে খায়, সবাই বেছে বেছে ফেলে দেয়, মহা সমস্যা জানো তো, কী আর করা যাবে। যাই হোক, এসে আবার এই আলুর দমটা করে নিলাম, নিয়ে তারপরে একটু ময়দা আর আটা মিশিয়ে মেখে একটু পরোটা করে নিলাম। যদিও আটাটাই বেশি দিয়েছি, আমি নুন আগে দিয়েছিলাম, তাও মনে হলো আর একটু লাগবে, সেই জন্য আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর এরকম আলুর দম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আলুর দম তো আমার মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়েও সেটাই পছন্দ করে। কিন্তু আজকে যেহেতু পরোটাটা করলাম, আজকে কিছু ভাত খাইনি, চালের কিছু খাবো না, সেই জন্য আর মুড়িটা খেলাম না। আর এই দেখো আলুর দম আমার প্রায় হয়েই এসছে। তারপরে আবার মেখে পরোটা করে নিলাম। আবার তার মাঝে তো আমার ভিডিও দেখা রয়েইছে, যেই কাজই করি যেখানেই করি মোবাইলটা আমার সব সময় সাথে সাথে থাকে, মোবাইলের মতো চলে, আর আমি আমার মতো কাজ করে যাই। আর এই দেখো আমি এইখানে পরোটাগুলো বেলে নিচ্ছি। প্রথমে এই 3 কোনা করেই বেলছিলাম, তারপরে একটু রাত হয়ে যাচ্ছিলো বলে, আর এই দেখো ভিডিও চলছে, আমি আমার মতো কাজ করছি, তারপরে একটু রাত হয়ে যাচ্ছিলো বলে আমি বললাম দূর তাড়াতাড়ি করে গোল গোল করেই ভেজে নিই, গোল গোল করে করে। তাই জন্য এই দেখো গোল গোল করেই লাস্টেরগুলো কয়েকটা ওরকম ভেজেছিলাম, তারপরে আবার গোল করে করেই ভেজে নিয়েছিলাম। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো, আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এই দেখো আবার তারপর পরের দিন মানে বুধবার সকালবেলায় আবার বেরিয়েছি। আমার একটু কাজ ছিল রেশন দোকানে, ওখানে আমার সব ঠিকানা ভুল এসেছিলো, সেই জন্য রেশন দোকানে ওইটা ঠিক করতেও গেলাম, আর মন্দিরে গেলাম, পুজোটা দেওয়া ছিল, প্রসাদটাও নিতে গেলাম। আর আসার সময় একটু দোকান করে নিয়ে তারপরে চলে এসেছিলাম। এই দেখো আবার মন্দিরে এসে গেছি, গতকালও এসেছিলাম, গতকাল রাত্রি ছিল ওই জন্য ভালো করে দেখানো যায়নি, কিন্তু আজকে দিনের বেলা, তাই জন্য মেয়ে আর একটু ভিডিও করে নিল। আর আমি গেলাম ভিতরে, দেখো মন্দির রং হচ্ছে দেখতেই পাচ্ছ। আগেই তো বলেছি সামনেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই জন্য প্রতি বছর এই সময়টা রং হয় মন্দির। আর এই যে আমি ভিতরে ঢুকছি, ওখানে পুরোহিত মশাই রয়েছে, উনি খুব ভালো, উনি এসে একটু কথা বললেন, বলে তারপরে আমাদের প্রসাদটা যেটা ছিল ওইটা এনে দিলেন, আমি একটু প্রণাম করে নিলাম। মেয়ে ভিডিও করছিল। খুব ভালো লাগে মন্দিরে আসতে আমার, আর এলে মনে হয় যেন চুপটি করে বসেই থাকি। মাকে প্রণাম করো, মা সকলের মনের সব আশা পূরণ করবে। গতকালও মাকে তোমাদের দেখিয়েছিলাম, আজকে এলাম তাই আজকে আবারও দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের।
আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো বাবার মন্দিরেও ঢুকলাম, বাবাকে প্রণাম করলাম, সবাই পুজো দিচ্ছে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।